আজ তপ্ত মানুষজনের মধ্যে কে যেন আমি মা মা বলে ডাকে যায়। কে কে রয়েছো তুমি? আরে কে আমায় মা মা বলে ডাকো? বলো কাকা, তুমি তোমার বাক্য বলো। কাকা, আমি তোমার ভাষা বুঝতে পারবো, তুমি বলো কাকা, নির্ভয় বলো, এমন কি বাক্য রয়েছে না তোমার অন্তরে? একই মা, কাকা কি মানে বলছো আমি বুঝতে পারছি না, প্রকাশ করে বলো মা। কাকা, আজ এই তপ্ত মানুষজনের মতো তুমি আমাকে কেন মা মা বলে ডেকে যাও কাকা? ওরে মা, তোর দুঃখ আর সহিতে পারলাম না, তাই ছুটে এলাম। মনে ছিল আজ তোর স্বামীকে ভক্ষণ করে আজ মনোবাঞ্ছা পূর্ণ করবো। না না কাকা, না, তুমি আমার স্বামী তোমাকে খেও না। কেন মা? আমি বুঝতে পেরেছি কাকা, এই পৃথিবীতে আসা তোমার মাত্র 2.5 দিন হয়েছে। এই 2.5 দিনের শিশুকে ফেলে দিয়ে তোমার গর্ভধারিণী জননী মা কোথায় উড়ে চলে গেছে কাকা। তাই তুমি বড় ক্ষুধার্ত বলে তুমি আমার স্বামী দেবতাকে খেতে চাইছো, তাই তো? হে মা, কিন্তু কাকা, তুমি যদি আমার স্বামী দেবতাকে খেয়ে নাও, আমি কে নিয়ে ভাসবো? একই মা, আরে কারে জীবনদানে করবো কাকা? তোমার চরণ ধরি কাকা, তুমি খেও না। তোমার চরণ ধরি মিনতিয়া মারে কাকা, চরণ ধরি আমি কাকা, চরণ ধরি মিনতিয়া মারে রে কাকা, চরণ ধরি বলি বলে যাইবা মিয়ার নারী কাকা, তোমার চরণ ধরি কেউ নাম স্বামী দেব তাকে রে কাকা। শুনো শুনো ওরে কাকা, আমি বলি কথা, স্বামী হয় বড় জীবন সাথী রে কাকা। কাকা, তুমি আমার স্বামী দেবতাকে খেবে না, কারণ আমার স্বামী দেবতাকে যদি বা তুমি খেয়ে নাও, আমি কার প্রাণ দানে ফিরাবো কাকা? কাকা, তোমার চরণ ধরি মিনতি আমি করি, স্বামী বাঁচিলে ফিরাইব প্রাণ রে কাকা। বলি খেয়েও না, খেয়ে ও না কাগারে, ও কাগা মিনতিয়া মারি প্রাণী কাগা, কাগারে কাকা, তুমি আমার স্বামী তুমি খেয়ে না কাকা। আরে খেয়েও না, খেয়ে ও না
তোমাকে খাবার দিতে পারি কাকা, কারণ তুমি আমায় মা বলে ডেকেছো কাকা। প্রত্যেক মায়ের কর্তব্য সন্তানকে খাবার দেওয়ার। আমি তোমায় খাবার দেবো কাকা, তুমি ভয় করো না। এই দেখো, আমি এবার তোমার উদর পূর্ণ করবো কিভাবে জানো? আজ গঙ্গার জল নিলাম হস্তজলের মা মানুষের নাম অনুসরণ করে দিলামে কাকার উপর ছিটিয়ে। যাও যাও রে কাকা, আমি দিলামে বল, তোমার উদর হয়ে গুণগতি সুন্দর খোলা মালা ডালা মিলে উড়ে যাও আকাশে। দুঃখের সার বাঁধিয়ে বসে তোমার শুকনো ডালে। তুমি পড়বেই বলেছ, আমার দুঃখের কথা শুনে নাকি তুমি আমার কাছে ছুটে এসেছো। আমার এই দুঃখ দেখি তুমি থাকতে পারলে না কাকা, কিছুক্ষণ অপেক্ষা করো কাকা। আমি তোমায় খাবার দিয়েছি, এই খাবার পরিবর্তে কয়েকগুলো কাজ করে দিবে আমার। বেশ, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো কাকা, আমি তাই করছি। একই এই পত্র আমি কিভাবে লিখবো? লিখবার মতো আমার কাছে কোনো দৈব এবং কোনো সামগ্রী জিনিস নেই। কি দিয়া যে পত্র অঙ্কনে লেখে আমার মায়ের বাড়িতে জানাবো? মনে পড়েছে আমার শাড়ির এক টুকরো আঁচলে ছিঁড়ে বাম হাতের আঙ্গুল কেটে নয়নের কালি দিয়ে তবেই কালি করে আছে সমস্ত দুঃখের বিবরণ এই পত্রের মধ্যে লিখবো। তবে কাকা তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি পত্র লিখে তোমার বরাবরই দিচ্ছি। ওই ও কি ও রে, ওরে পত্র লিখি আমি ভেলাতে বসিয়া। সর্বপ্রথমে প্রণামে জানিয়েছি আমার সেই দেবীর চরণে, যেই দেবীকে আমার পিতামাতা পুজেছেন এবং কি আমি পুজেছি। তারপরে প্রণামে জানাই পিতা মাতার চরণে এবং কি ছয় দাদা বৌদির চরণে। আর উজানের যারা গুরুজনী ব্যক্তি রয়েছে তাদের চরণে আমার শতকোটি প্রণাম। যারা ছোট রয়েছেন তাদের জন্য সেও ভালোবাসা মমতা রইল। মা, তোমাদের নাবালিকা বেহুলা, ছোট বেহুলা, প্রথম প্রহরে গেলাম আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরে গেলাম আমার পাশে সারি খেলিতে। শ্রীমতী রাধারানী প্রাণের গোবিন্দ যেভাবে নিধুবনে পাশে সারি খেলেছিলেন, আজ সেভাবেই আমি আবার স্বামী দেবতা এবং কি আমি মিলে বাসর করে পাশে সারি খেলেছিলাম। মা, হঠাৎ করে এমন একটি প্রহর নেমে এলো যেই সময় আমার স্বামী দেবতার উদরে খিদা জাগে। সেই সময় প্রতি সেবা আমি সুযোগ পাই। আমার স্বামী দেবতার জন্য আমি রন্ধন করেছিলাম মা, কিন্তু সেই সময়কার রন্ধন আমার রন্ধনে থেকে গেল।
আর এই চতুর্থ প্রহরে নেমে এলো। চতুর্থ প্রহরে যেভাবে পৃথিবীর বুকে কালো বাদলের আছে পৃথিবীর বিশ্বকে অন্ধকার করে দেয়, ঠিক সেভাবে মনসারে ভয়ানক ভয়ঙ্কর কালে নাগিনে এসে আমার স্বামী তোমাকে দংশন করে চলে যায়। আমি বিধবা হয়ে যাই মা, আমি নবীর বয়সী বিধবা হয়ে যাই। তোমাদের ছোট দেহ না আজ স্বামীর অঙ্গরে আর এই পত্র আমি তোমাদের নিকটে পাঠালাম মা। কাকা এদিকে এসো কাকা, এই নাও আমার স্বামী দেবতার অঙ্গরে এবং কি পত্র। কাকা এই পত্র অঙ্গরে পেয়ে তুমি অতি শিগগিরই ছুটে চলে যাও। ও আমি তো ভুলে গেছি কাকা, তুমি কোন সময় দিবে কোন সময় দিবে না, কাকে দিবে কাকে দিবে না, আরে কোথায় দিবে তাও তুমি জানো না কাকা। আমি একে একে সকলে বৃত্তান্ত বলে দিচ্ছি, তুমি শ্রবণ করো কাকা, শ্রবণ করো। ও কি যাবো কাকা রে, উড়ে যাবো কাকা, উজানি না করে। ও কি ও রে যাও কাকা রে। উড়ে যাও যাও ওরে কাকা উজানি না করে। ডালে মেরি বাড়ির ওই উঠানে আছে চন্দ্রেরই এদিকে এসো এদিকে এসো। যেমন করে দেখবি রাজপ্রাসাদের সম্মুখে রয়েছেন আমাদের ডালিমেরি গাছ, আরে বাড়ির উঠানে মাঝানে রয়েছেন চন্দনেরই গাছ। কাকা এই পত্রঙ্গরে তোমাকে কি করবো জানো, স্বর্ণ দিয়ে চোখ বানাবো কাকা, রূপা দিয়ে ঠোঁট, অন্ন জল খাইলে কাকা কবু কখনো না লাগিবে ভোগ। কাকা এই দৈব যদি তোমাকে আমি তৈরি করে দিই, তোমরা যত অন্ন জল খাবে কখনো তোমাদের খিদা লাগবে না কাকা। কোন সময় দিবে না তাও তোমাকে বলে দিচ্ছি। বলি যে সময়ে মা জননী মনসালে যা ওরে পতিরয় ওরে কাগা নদিও ফেলা। যেই সময় মা জননী আমার রন্ধনে সালে যায় সেই সময় পত্র অঙ্কুরি না দিয়ে ফেলায়, কারণ সেই সময় যদি পত্র অঙ্কুরি মাথাকে দেওয়া হয় আমার এই জননী মা সেই পত্র অঙ্কুরি নিজে পড়ে নিজ কন্যে শবন করে আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ হারাইবে কাকা। তুমি সেই সময় দেবে না, কোন সময় দেবে না তুমি জানো? যেই সময় মা জননী আমার চান করিতে যাবে সেই সময় পত্র করে মাথা খেতে দেবে, কারণ সেই সময় যদি পত্র করে মাথাকে দেওয়া হয় একইভাবে গলায় কলসি বেঁধে জলে ঝাঁপ দিয়ে প্রাণ হারাইবে কাকা। তুমি সেই সময় দেবে না, যেই সময় মা জন্য আমার ছাই বৌদের নিকটে চন্দনে বিক্ষেপে তুমি শুকাইবে কেশ, সেই সময় দিবে তুমি আমার উপদেশ কাকা। যাও যাও কাকারে বিলম্ব করো না, বলি যাবো কাকা রে, যাও কাকা জানি না করে কি গো রে, যাও কাকা রে।
ওগো পিতা, আমি তোমাদের জন্য এই বাকে বসে রইলাম। এই দেখো, আমার ভেড়াটাকে আটক করলাম। অতি শিগগিরই করে আমার সঙ্গে সাক্ষাৎ করে এসো মা। আমি তোমাদের জন্য পথপানে চেয়ে বসে রইলাম মা। অতি শিগগিরই করে এসো কাকা, অতি শিগগিরই করে এসো।